গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম ইলিশ মাছ ভাজি, আর ইলিশ মাছ ভাজির তেল থাকলে আর কি লাগে বলুন তো। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো কে কে এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে টিফিন দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। তো এখানে আমি নাস্তা করে নিচ্ছি। তো এখানে গত রাতের তরকারি ছিল, তো বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো তারপরে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে, ছেলের জন্য এখানে নুডলস রান্না করতেছি। তো আমার ছেলে মেয়ে শুকনা নুডলসটা খেতে চায় না, যেটা তেলের উপরে পেঁয়াজ মরিচ ভেজে করা হয়, ওইটা ওরা খেতে চায় না। তো মানে শক্ত কোনো জিনিসই ওরা খেতে চায় না। তো ওদের জন্য এভাবে আমি নুডলস রান্না করি। আর ডিম সেদ্ধ তো ওরা খেতেই চায় না, কুসুমটা বিশেষ করে খায় না। তো এভাবে করে রান্না করলে ওরা কিন্তু খুবই পছন্দ করে। তো ডিমটাও খাওয়া হয়ে গেল, নুডলসটাও কিন্তু খাওয়া হয়ে গেল। তো যাদের বাচ্চারা ডিম পছন্দ করে না তারা এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে। তো তারপরে ছেলেকে খাইয়ে দিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা, আজকে ভাবছিলাম রান্না বান্না করব না। আপনাদের ভাইয়া আজকে বলছিল বাসায় আসবে না, তো তারপরে হঠাৎই দেখি চলে আসছে। তো তারপরে তাড়াহুড়ো করে আমি এখানে হচ্ছে ডিম ভাজি করব আর হচ্ছে পটলটা ভাজি করব। তো ডিমটা আগে ভাজি করে নিয়ে তারপর পটল ভাজি করব। আমি ভাবছিলাম রাতে রান্না করব, আমার আর ছেলে মেয়ের জন্য কিছু একটা করলেই হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া যেহেতু আসছে, তো এখন রান্না বান্না তো করা লাগবে টুকটাক। তো এদিকে প্রথমে ডিমটা ভেজে নিলাম, তারপরে ডিম ভাজি দিয়ে আর গত রাতের তরকারি ছিল সেটা দিয়ে তাকে খাবারটা দিয়ে দিব। যেহেতু অফিস থেকে আসছে, হয়তো বা ক্ষুধা লাগছে, তো এই জন্য আমি আগে খাবারটা দিলাম, ভাবলাম পটল ভাজি দিয়ে পরে আবার খাবে। তো এদিকে তার খাবারটা আমি দিয়ে দিলাম। তার খাবারটা দিয়ে তারপরে এখানে আমি পটল ভাজি করে নিচ্ছি। তো এখানে প্রথমে পটলটা ভাজি করে নিচ্ছি, তার মধ্যে লবণ হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর একটু আস্ত জিরাও দিছিলাম। তো তারপরে তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পটলটা কিছুক্ষণ ভেজে নিয়ে। আর এভাবে লম্বা লম্বা করে পটল ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। তো এই জন্য বেশিরভাগ সময় আমি এইভাবেই পটলগুলো ভাজি করি। তো পটল ভাজিটা হয়ে গেছে। এভাবে পোড়া পোড়া করে ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে। তো তারপরে সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়া আবার অফিসে চলে গেছে, আজকে আসবে না রাতে। তো এদিকে ছেলে মেয়ে বায়না করতেছিল কি খাবে। তো এদিকে সিএসডি থেকে কিছু পাঁপড় আনছিলাম, তো সেগুলো এখন ভেজে নিব, সন্ধ্যার পরে এটা দিয়ে নাস্তা করব আর কি। তো এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, তো পাঁপড়গুলো ভেজে নিব। আর পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল, একদম দেখতে স্টারের মতো ছিল। তো পাঁপড়গুলো ভেজে নিলাম, এখন খেয়ে নিব। আর পাঁপড়গুলো অনেক মচমচে ছিল, খেতে অনেক স্বাদ ছিল। তো এদিকে তারপরে আমি ইলিশ মাছ বের করে রাখছিলাম রাতে খাবারের জন্য। তো পানি ছিল না বলে আর রান্না করতে পারি নাই, তো এই জন্য ভাবলাম যে ভাজি করে নিয়ে রাতে ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজি কিন্তু খুবই ভালো লাগে গরম গরম। তো এদিকে পটল ভাজি ছিল আর ইলিশ মাছটা ভেজে নিয়ে আমি আর আমার ছেলে মেয়ে রাতের খাবারটা খেয়ে নিব। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।